প্রভু গো আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। নবীজির দোয়া কবুল হবে নি, জোরে কন্যা কবুল হবে নি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুইটা হাত তুলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। আল্লাহর পয়গম্বর যেই মাত্র আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ নবীজির দোয়াটা কেমন করে কবুল করলেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন, কিন্তু কোনো কারণে তাবুকের যুদ্ধটার হয় নাই। আব্দুল্লাহ যখন বাড়িতে ফিরবেন এমন সময় তিনি রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানেই তিনি ইন্তেকাল করলেন। এদিকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য যখন কোনো বান্দা জিহাদের জন্য বের হয়, রাস্তার মধ্যে যদি লোকটা মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের সওয়াব দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজেই আমার জানাজার নামাজের ইমামতি করব। নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। নামাজের পর নবীজি যখন কবরস্থানের মধ্যে যাবেন, এমনি আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নামবা না, আমি নবী নিজেই আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নামব। নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে দুইটা হাত এইভাবে করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে দে দে আমার আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে দে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটাকে এইভাবে করে আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহকে এই মুহূর্তে আমার কোল থেকে তোমার রহমতের কোলের মধ্যে রাখতেছি। ওগো মালিক আমি তোমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ভাইয়ার আমার এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম কবরের মধ্যে পড়ে গইরাইয়া গইরা কান্দে আর বলে, আব্দুল্লাহ রে এই লাশ যদি তোর না হয়ে যদি আমার হতো, আমাদের ভাগ্যটা কত ভালো ছিল। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে, আব্দুল্লাহ রে এই লাশ যদি তোর না হয়ে যদি আমার হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ। যেখানে আল্লাহর নবী বলে, আল্লাহ আমি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ভাইয়ার আমার এইভাবে একজন দুইজন না হাজার হাজার সাহাবায়ে কেরামের ঘটনা এমন আছে সারা রাত বলল তো শেষ করা সম্ভব হবে না। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে, আবু লাহাব যেই মাত্র বলল মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক দিবা, সাথে সাথে রাজি হয়ে গেল। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, রে পথিক আশ্চর্য হয়ে কোনো লাভ নাই পথিক রে, তুমি কি জানো আমি এই কবরের মধ্যে কতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করি? পথিক রে আমি এই কবরের মধ্যে একদিন দুই দিন তিন দিন না, আমি এই কবরের মধ্যে 40 বার আল্লাহর কোরআন খতম করেছি। রে পথিক শোনো, তুমি কি আমার সাথে একটা লেনদেন করবা? বলে কি লেনদেন? পথিক রে আমি যে কবরের মধ্যে 40 বার কোরআন খতম করেছি, আমার 40 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে নাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমাকে দিয়ে দাও। রে আল্লাহর বান্দা কেন
তোমার কি 40 বার কোরআন খতমের কোনো দাম নাই, কোনো সওয়াব নাই? এমনি লোকটা ডেকে ডেকে বলে, আরে পথিক, আমি এই কবরের মধ্যে 40 বার কেন, 4000 বার কেন, আমি যদি কিয়ামত পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করি, এরপর আমাকে বিন্দু পরিমাণ আমাকে সওয়াব দেওয়া হবে না। রে পথিক শোনো, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার একবার সুবহানাল্লাহর দাম কত তুমি কি জানো? বলে আল্লাহর পয়গম্বর বলেছেন, চাটুয়া খোলার কোনো বান্দা বান্দি যদি একবার তার জবান দিয়ে সুবহানাল্লাহ বের করে, বান্দাটা সুবহানাল্লাহ বলতে দেরি হয়, আমার আল্লাহ তার আমলনামায় জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইতে আল্লাহ দেরি করে না। রে পথিক, ওই জান্নাতের গাছ কত লম্বা হবে, কত বিশাল হবে তুমি কি জানো? বলে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, একটা দ্রুতগামী ঘোড়া, মনে করেন বর্তমান সময়ের একটা প্রাইভেট কার বা রকেট বলতে পারেন, যদি তার সর্বোচ্চ গতি দেয়া যদি 500 বছর পর্যন্ত বিরতিহীন দৌড়াইতে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, রে চটুয়াখোলার উম্মত, 500 বছর পর্যন্ত লাগাতার দৌড়ানোর কারণে ওই জান্নাতের গাছের ছায়া জিন্দেগিতে কোনোদিন পার হতে পারবে না। তো এখন বলেন, নেক আমলের জায়গা দুনিয়া না আখিরাত? তো সবাই বলেন না, দুনিয়া না আখিরাত? দুনিয়া। কবরে গিয়া যদি 1000 বার সুবহানাল্লাহ বলেন, লাভ হবে? হবে না। আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দা নেক আমলের জায়গা ছিল দুনিয়া, আখিরাত তো নেক আমলের জায়গা না। ঠিক আছে, যাও, যেহেতু তুমি আবদার করছো, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, তুমি দেখো তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নেক আনতে পারো কিনা। লোকটা প্রথমে চলে যাবে, তার যে বন্ধু আছে, আপনারা যারা মুরব্বী আছেন একসাথে দেখা যায় মুরব্বীদের বন্ধু যুবকদের চাইতে আরো বেশি বন্ধুত্ব গভীর। একসাথে গিয়া চা দেখে, চা খা, টিভিও একসাথে দেখে। তো বন্ধুর কাছে গিয়া বলবে, বন্ধু দুনিয়াতে তোমার পকেটে টাকা না থাকলে আমার টাকা দিয়া তোমার চা খাওয়াইছি, রুটি খাওয়াইছি, আজকে একটা নেকির জন্য আমি ধরা পড়ে গেছি, তো তুমি কি আমাকে একটা নেকি দিবা? তো আপনি কি বলেন, আপনি কি নেকি দিবেন আপনার বন্ধুরে? একটু বলেন না, দিবেন? বন্ধু বলবো, দুনিয়াতে তো আমার এ নামে কোনো বন্ধু ছিল না। লোকটা যাবে তার বাবার কাছে, বাবা বের করে দিবে, আমি আপনি সবার চাইতে যাকে বেশি মহাব্বত করি, বিবি। সবার চাইতে বেশি কেন বললাম? বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনও কিছু যুবক আছে, বিয়ার পরে পুরা বর কাছে মুরিদ হয়ে যায়। আছে না এমন যুবক? আরে জোরে বলেন না, আছে কি নাই? হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, কিন্তু অনেক জায়গার মধ্যে আছে। বিয়ার আগে যেই লোকটা মা বাবার জন্য 24 ঘন্টা টাকা পয়সা দেখাশোনা করত, বিয়ার পরে মায়ের ওষুধের টাকার পানের টাকা তার কাছে থাকে না, কিন্তু বউকে বড় বড় মার্কেটে শপিং করতে তার আর টাকার কি থাকে না, অভাব থাকে না। এক যুবক নতুন বিয়া করছে, তো বিয়া করার কিছুদিন পর যখন তার বউ মারা গেছে, ও গিয়া বউর কবরের পাশে গিয়া কান্দে। এমনি এক মুরব্বী রাস্তা দিয়া যা কবাজান, তুমি কান্দো কিনলি গা? চাচা আমার বউ মারা গেছে, তার সুখে আমি কান্না করতেছি। তো চাচা বলতেছে, দই বেড়া, বউ মারা গেলে কি কান্দা লাগে? বউ আজকে একটা মারা গেছে, কাল্লার একটা বিয়া করলে নতুন বউ হবে না, কান্দার কি আছে? লোকটা গেছে কি একটু রাগ হয়ে, চাচা এটা কি বললেন? বউ মারা গেলে কি বউ পাওয়া যা? মা মারা গেলে মা পাওয়া যা, বাপ মারা গেলে বাপ পাওয়া যা, কিন্তু বউ মারা গেলে কি পাওয়া যায় না? বউ পাওয়া যায় না।
এই কথা হইন না মুরব্বী গেছে গাড়া করবে, এটা তুই কি কইলি? এ কথা তো জীবনে কোনোদিন শুনছি না, কিয়ামতের আলামত। কথা শুনেন কি, আজ থেকে 2 মাস আগে আমার বাবা মারা গেছিল। তো যেদিন আমার বাবা মারা গেছে ওই দিন আমার চাচা আইসা আমার মাথার মধ্যে মরার আমার সান্ত্বনা দে, বাতিজা তোমার বাবা মারা গেছে, কি হয়েছে? আমি তো আছি, আজকে থেকে আমি তোমার বাবা। 1 মাস আগে আমার মা মারা গেছে, আমার চাচি আইসা আমার মাথার মধ্যে মরা আর সান্ত্বনা দে যে তোমার মা মারা গেছে, কি হয়েছে? আজ থেকে আমি তোমার মা। তো বোঝা গেল মা ও পাইলাম, বাপ ও পাইলাম। কিন্তু গতকাল যখন আমার বউ মারা গেল, এই চাটুয়াখলা এলাকার কোনো যুবক ভাই, কোনো মুরব্বী আমার মাথার মধ্যে মরায়া আমার এই কথা কোনা যে তোমার বউ মারা গেছে, আমরা তো আছি। এখন আপনারা বলেন, আপনাদের এলাকার কোনো মুসল্লি কি বিয়া ছাড়া আপনার মেয়েকে তার কাছে দিয়ে দিবেন? আরে আপনারা, আপনাদের আওয়াজে মনে হয় আপনারা রাজি আছেন বিয়া ছাড়া? তো একটু জোরে কন্যা রাজি আছেন? তো বিয়া ছাড়া তো কেউ তারে বউ দিবে না। তো বলতেছিলাম যে আমাদের এলাকার কিছু কিছু যুবক আছে বিয়ার পরে পুরা বউর কাছে মুড়ি দেয় না, বউ জিডা কইরাই করে। যেই বিবিকে আপনি আপনার নিজের জানের চাইতে বেশি মহাব্বত করতেন, বিবির কাছে হাসরের মাঠে যাবেন, বিবি আপনাকে বের করে দিবে। সর্বশেষ আমার আপনার দুনিয়াতে সবচাইতে বেশি যে আপন, যার মহাব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই, যার মহাব্বতের মধ্যে কোনো ঘাটতি নাই, আমি আপনি যাব আমার আপনার কলিজার টুকরা মায়ের কাছে। তো মা কি জবাবটা দিবে? মার জবাবটা শুনে। মা বলবে, বাবা দুনিয়াতে আমার সন্তান থাকবে দূরের কথা, আমার তো কোনোদিন বিয়াই হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আচ্ছা আপনারা বলেন, মা যদি আপনাকে এই জবাব দেয়, বান্দার কি যাওয়ার আর কোনো জায়গা আছে? আরে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, সবাই আওয়াজ দিবেন। লোকটা তখন খালি হাতে আল্লাহর কাছে চলে আসবে। প্রভু, তামাম কিয়ামতের মাঠ আমি ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহ আমার বন্ধু বান্ধব আমাকে বের করে দিয়েছে। প্রভু গো, দুনিয়ার জমিনে নিজের জানের চাইতে বেশি যেই বউকে মোহাব্বত করতাম, আগো প্রভু ওই বউ আমাকে বিদায় করে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ, যেই মা 10 মাস পর্যন্ত তার পেটের মধ্যে আমাকে গর্ভে ধারণ করেছিল, ওই মা পর্যন্ত আমাকে বের করে দিয়েছে। আল্লাহ, এখন এই গুনাহগার বান্দা তোমার দরবারে আশ্রয় নিয়েছে, বলো না গো আল্লাহ, তুমিও যদি তোমার বান্দাকে বের করে দাও, তোমার এই বান্দা কার দরবারে যাবে গো আল্লাহ? আগো প্রভু, মেহেরবানি করে আমি গুনাহগারের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আল্লাহ আমার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তখন বলবে, বান্দা যেহেতু দয়া মায়ার কথা বললা, আমি আল্লাহ তো আমার বান্দাকে অনেক দয়া করি, মায়া করি। কত দয়া করে, মায়া করে। বলে, ও চাটুয়াখলা মুসলমান, তুমি যদি অন্ধকার রজনীতে রাত 2টা-3টার সময় কোনো একটা বিপদের মধ্যে পড়ো, ডাকাতের কবলে পড়েছ, তোমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, ওই সময় তোমার কোনো নেতাকে, লিডারকে ডাক দিলে শুনবে না, তোমার বাবাকে ডাক দিলে শুনবে না। ওই গভীর রজনীতে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, এই ডাক শোনার জন্যে আমি আল্লাহ 24 ঘন্টা সময়ের ভিতরে 1টা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম।
আল্লাহ বলেন 24 ঘন্টা সময়ের ভিতরে তোমার মুখ থেকে আমি আল্লাহ ডাক শোনার জন্য একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ তখন বলবে, বান্দা যেহেতু আমি আল্লাহর দয়ার কথা বললাম, যাও, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার 60 থেকে 70 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দাটা তখন আল্লাহকে একটা মনে মনে প্রশ্ন করবে যে আল্লাহ জান্নাত তো দিলা বুঝলাম, কিন্তু কোন আমলের বিনিময়ে আমাকে তুমি জান্নাত দিলে একটু বলো না। আল্লাহ তখন বলবে, রে বান্দা, তুমি যে ওই 18 তারিখ শনিবার এশারের নামাজের পরে তুমি যে চাটুয়াখলা মদিনাতুল উলুম ইসলাহিয়া মাদ্রাসার ওই বার্ষিক মাহফিলের মধ্যে তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা থেকে অল্প সময় আমি মাওলার জন্য বের করে তুমি আধা ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় সেখানে বসছিলা। আমি আল্লাহর কোরআনের কথাগুলো তুমি তোমার জবান দিয়ে শুনছিলা। বান্দারে, এই কথাগুলা তুমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য শোনো নাই রে বান্দা, এই কথাগুলা শুধুমাত্র তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি এগুলা শুনেছো। আরে বান্দা, যা যা, আমি আল্লাহ ওই সামান্য সময়ের বসাটাকে উসিলা করে তোর 60 থেকে 70 বছরের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। এতক্ষণ আলোচনা বুঝে থাকলে বলেন, এই যে অল্প সময় আমি আপনি বসছি, আমার আপনার লাভ না লস? সবাই বলেন লাভ। তো এই জন্য আল্লাহ যে আমাকে আপনাকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার একটু ঠান্ডা লাগছিল, এই জন্য একটু বেশি পানি আর জাগাইতেছি। তো আমি আপনাদের সামনে সূরা আবাস থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করলেন, আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা, এদেরকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করলেন। আবু লাহাব নবীজির আপন চাচা এবং বিয়াই। আবু লাহাবকে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছিলেন। কয়টা? সবাই জোরে বলেন, কয়টা? 3টা। কি কি? এক নাম্বার হলো আবু লাহাব, এর আসল নাম হলো আব্দুল উজ্জা, কিন্তু লোকেরা তাকে আবু লাহাব বলে ডাকত, যার সহজ বাংলা আঞ্চলিক ভাষায় অর্থ হলো লালের বাপ। কিসের বাপ? আরে সবাই বলেন না, কিসের বাপ? লালের বাপ। আবুন শব্দের অর্থ হলো পিতা, আব্বা। আর লাহবুন বলা হয় আগুনের শিখা, আগুনের মাথা। তো আগুনের শিখা, আগুনের মাথা হলো গোল্ডেন কালার, লাল কালার। তো দুইটারে যদি আপনি একত্র করেন অর্থ হলো লালের বাপ। কিসের বাপ? লালের বাপ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের যাদের গঠন একটু ভালো, যাদের চামড়া একটু সুন্দর, এই সুন্দরটা কি আপনার নিজস্ব দান নাকি আল্লাহর দান? সবাই আওয়াজ দিয়ে বলেন, কার দান? আল্লাহর দান। যাদের চামড়া একটু কালা, যদি আপনি ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বরফ লাগায়া, ডাব সাবান লাগায়া ডলেন, আপনার চামড়া কি ফর্সা হইব? জোরে কন্যা ফর্সা হইব। যাদের নাক একটু চ্যাপটা, তো আপনি যদি মলম লাগায়া রেস দিয়া সারাদিন টানেন, নাক কি শুকা হইব? তাইলে বোঝা গেল গঠন ভালো হওয়া, শরীর সুন্দর হওয়া এটা কার দান? যেই আল্লাহ আমাকে আপনাকে সুন্দর গঠন দিয়েছেন,
সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আসেনি? কিন্তু আমি আপনি করিনি। বেশিরভাগ লোক, যুবক বলেন যুবতী বলেন, যারা একটু সুন্দর আরো বেশি করে ক্লিন শিপ করে, স্নো মাইখা এমন একটা অভিনয় করে, এতে বোঝা যায় হ্যাঁ ভিত্তে ভিত্তে কি বলে। সে ভিত্তে ভিত্তে বলতে চায় যে আমার চেহারা যেই পরিমাণ সুন্দর, আমারে যদি রাস্তায় দেখে কে না বলবে আই লাভ ইউ? জোরে বলেন না ঠিক কি না? বলার দরকার ছিল, প্রভু যেইভাবে তুমি আমার চেহারাকে সুন্দর বানাইছো, আল্লাহ আমার চরিত্রটাকেও তুমি সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা কোনোদিন তুমি জাহান্নামের লাকড়ি বানায়ও না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখাইলেন, আল্লাহর কাছে তোমরা এইভাবে বলবে, প্রভু গো আমার চেহারাকে তুমি যেইভাবে সুন্দর বানায়াছো, আল্লাহ আমার চরিত্রটাকেও তুমি সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা কোনোদিন তুমি জাহান্নামের লাকড়ি বানায়ও না। প্রভু গো চরিত্র যদি সুন্দর না হয়, চেহারার সৌন্দর্য দিয়ে কি করব? কিন্তু এটা না করে ওরা দেখা যায়, একটা মহিলা যদি একটু সুন্দরী হয়, আরো বেশি করে স্নো পাউডার মাইখা, আলতাল কাতরা লাগাইয়া, উষা জোতা ফিন্দা, অর্ধ উলঙ্গ হইয়া রাস্তার মধ্যে বিশ্ব সুন্দরী হতে চায়। ঠিক কিনা জোরে বলেন? আবার দেখা যায় যুবকদের সামনে এইভাবে হেলাইয়া দুলাইয়া হাঁটে। মহিলারা যদি এইভাবে যুবকদের সামনে রাস্তার মধ্যে উলঙ্গ হইয়া বেপর্দা হয়ে চলাচল করে, পৃথিবীর কোন আইন মহিলাদেরকে প্রিজিং এর হাত থেকে বাঁচাইতে পারবে না। জোরে কোন না ঠিক কিনা? কি প্রিজিং? আপনি যখন ঢাকা এয়ারপোর্টে যাবেন তো দেখবেন সামনের দিকে চাইলে মহিলা, পিছনে চাইলে মহিলা, ডানে চাইবেন মহিলা, বামে মহিলা। কি করবেন? বলে মাথাটা নিচের দিকে দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপনারা কোন তো আস্তাগফিরুল্লাহ যদি আপনি 1000 বার বলেন, শয়তান কিন্তু বিতে টিকি গোতা দিয়ে একটু ছায়া দেখ ছায়া দেখ, ঠিক কিনা বলেন না সবাই? তো এইভাবে যদি মহিলারা যদি বেপর্দা হয়ে চলে, পৃথিবীর কোন আইন মহিলাদেরকে ইফটিজিং এর হাত থেকে বাঁচাইতে পারবে না। এই ইফটিজিং এর হাত থেকে বাঁচানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দার বিধান রাখছে। মহিলাদেরকে অবরোধ করার জন্য পর্দার বিধান রাখা হয় নাই। তো যাই হোক, ওই দিকে আমি যাব না। এক নাম্বার বলছিলাম, আবুল আহাবকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন। 2 নাম্বার, আবুল আহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছেন। ধন হওয়া না হওয়া এটাও কার দান? সবাই বলেন না কার দান? এটা কি আপনি মনে করেন যে বুদ্ধি থাকলেই ধন হয়? বুদ্ধি থাকলেই ধন হয় না। আমাদের গ্রামে দেখতাম যে এক এলাকার বুদ্ধি আরেক এলাকায় বেচে। বুদ্ধি বেচে মানে আপনি গ্রামের মধ্যে গেছেন, মাতাব্বরি করতেন, সর্দারি করতেন, তো ডাক দেয়া বলতেছে, মাতাব্বর সাহেব কোনো মতে একটু ফয়েন ধরাই আমার জিতে দিয়েন, এই নেন আপনার বকশিস 5000 টাকা। আর চাচারও মাথার মধ্যে আল্লাহ এই পরিমাণ বুদ্ধি দিছে, বড় বড় উকিল মুক্তারও ফেস থেকে ছুটতে পারে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোর্টের মধ্যে গ্রামের এক বুদ্ধিমান সর্দার রানছিল, সাক্ষী দিত। তো বিপক্ষের উকিল যখন দেখছে যে গ্রামের সর্দার আইসে কি করত, সাক্ষী দিত, তো উনি মনে মনে কইতেছ সর্দার সাহেব উকিলের মাইরও টিকবো কই। তো চাইল কোনো মতে একটা ফেস লাগায়া সাক্ষীটারে বাতিল করত। উনি বলতেছে, সর্দার সাহেব আপনি যে আপনার বাড়ি থেকে কোর্টের মধ্যে আসছেন, তো আসতে আপনার কতটুকু সময় লাগছে? তো আপনারা যখন আপনাদের বাসা থেকে হসপিটালে বা যে কোনো একটা কাজে টাউনে যান, আপনি কি ঘুরির দিকে ছায়া যান? সবাই বলেন না ছায়া যান? তো মাতাব্বর সাহেব বলতেছে যে বাসা থেকে কোর্টে আসার ব্যবস্থা 2 রকম, হয়তো হাইটা নয়তো নৌকায়।
তো আপনাকে কোনটার হিসাব দিব? উনি বলতেছে যে আপনি নৌকার হিসাবটা দেন। তো বলতেছে নৌকার তো আবার দুই অবস্থা। কয় অবস্থা? নৌকা আপনারা চিনেননি? চিনলে আওয়াজ দিয়েন। হয়তো পালে নয়তো গুনে। পালে আইলে এক হিসাব, গুনাইলে আরেক হিসাব। কোনটার হিসাব আপনাকে দিব? বলে আপনি পালের হিসাবটাই দেন। উনি বলে যে পালের আবার তিন অবস্থা। কয় অবস্থা? বাতাস বেশি থাকলে এক অবস্থা, মধ্যম থাকলে আরেক অবস্থা, কম থাকলে আরেক অবস্থা। এমনই জজ সাহেব হাসি দেয়, উকিল সাহেব আপনি রাখা দেন। আপনি কিয়ামত আইলে আপনারা ধরতে পারতেন না। আপনি হইছেন ফয়রা উকিল, আর উনি হইল আল্লাহর কুদরতি উকিল। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এই কথাগুলো ঢেলে দিচ্ছেন। এই জন্য আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবেন, কিন্তু কোনোদিন ধরতে। তাইলে এবার বলেন, বুদ্ধি থাকলে কি ধন হয়? আয়াত কর টাইম নিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার রিজিক বাড়ায়া দেন। ওয়ায়াকদির, আর যাকে চান তার রিজিক আল্লাহ কমায়া দেন। আবুল আহাবকে আল্লাহ ধন সম্পদ বেশি দিয়েছেন। যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন তাদের উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। 3 নাম্বার, আবুল আহাবকে আল্লাহ রব্বুল আলামিন আওলাদ দিয়েছেন। এখন বলেন তো, আওলাদ হওয়া না হওয়া এটাও কার হাতে? সবাই জোরে বলেন, কার হাতে? আমাদের দেশে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, 2টি সন্তানের বেশি নয়। একটি হলে কেন? বলে ভাই আপনি তো মানুষ করতে পারবেন না। তাহলে বোঝা গেল সন্তান মানুষ করার দায়িত্ব কি আপনার? আরে সন্তান গড়ার কারিগর আপনি না আল্লাহ। আল্লাহ। আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় শিল্পপতি ধনী আছে, এদের বাচ্চারে খাওয়াইতে 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 পেটটারে ফুলটি মুরগা বানায় ফেলে, কিন্তু এদের মাথার মধ্যে গোবর ছাড়া কিছুই নাই। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইলে 1 পৃষ্ঠা মুখস্থ করতে পারে। আবার কিছু কিছু দিন মজুর রিক্সাওয়ালা এমন আছে, এদের সন্তানকে 1 বেলা খাওয়াইলে 2 বেলা খাওয়াইতে পারে না, কিন্তু মাথার মধ্যে এত বুদ্ধি, এত ব্রেইন, 1 ঘন্টা পড়লে 4 পৃষ্ঠা মুখস্থ করে। আছে না এরকম? আওয়াজ দিয়ে বলেন না আসেনি? আপনাদের এলাকার শিল্পপতি কেউ থাকলে আবার রাগ করেন না, আপনাদের কথা বলছি না, অন্য অন্য জায়গার কথা বলছি। তাইলে বোঝা গেল যে খাওয়াইলেই বুদ্ধি হয় না। সন্তান গড়ার মালিক আমি আপনি না, আল্লাহ। আল্লাহ যাদেরকে আওলাদ বেশি দিয়েছেন, আমার আপনার উচিত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আবুল আহাবকে আল্লাহ আওলাদ বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ ধন দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলে, গো মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। মানি না তোমার আল্লাহর কথা। এই কথা বলে নবীকে যখন গালি দিল,
এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ওগো নবীজি, আবুল আহাব আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে আসছে। কত বড় নিমুখারাম! আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওগো নবীজি, আবুল আহাবের দুনো হাত ধ্বংস হোক এবং ওয়াতাম্বা ধ্বংস হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। ওগো নবীজি, আবুল আহাবের ধন সম্পদ তার আওলাদ কোনোটাই কাজে আসে নাই। মৃত্যুর পর কোনোদিন এগুলা কাজে আসবে না। এরপরে আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। ওগো নবীজি, মৃত্যুর পর চিরেই আবুল আহাব এবং তার ম্যাডাম উম্মে জামিল দুইজন আমি আল্লাহর শিখাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ভাইয়ের আমার আয়াত নাজিল হওয়ার পরে প্রশ্ন করতে পারেন, হুজুর, মহিলার কথা আল্লাহ কোরআনের মধ্যে কেন আনলেন? মহিলার দোষটা কি? মহিলার দোষ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাম্মালাতুল হাতব। হাম্মালাতুন অর্থ হলো বহন করনেওয়ালি। হাতবা মুফাসসিরিনে কেরামের সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখেছেন। একটা হলো লাকড়ি আর একটা হলো চুগলখড়ি। ওই আবুল আহাবের স্ত্রী মক্কার ঘরে ঘরে গিয়ে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের বাতিজ এবং বিয়াই, আমরা তার সম্পর্কে ভালো করে জানি। মুহাম্মদ পাগল, তোমরা তার কাছে যেও না, সে পাগল। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন গিয়ে এইভাবে অপপ্রচার করে, আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার আপন চাচি যদি মানুষের কাছে এইভাবে আমার অপপ্রচার করে, আমি আমার দাওয়াতের মিশন কেমন করে চালাবো? আল্লাহ ডাক দেব, নবীজি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মানুষের দিলের মালিক আমি আল্লাহ। যার কাছে গিয়া বলবে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, আমি আল্লাহ তার দিনটাকে ঘুরিয়ে দিব, অটোমেটিক আপনার দরবারে হাজির হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল যাদের কাছে গিয়া বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, তো তারা বলে মুহাম্মদকে তো 40টা বছর পর্যন্ত তোমরা নিজেরাই আল্লামিন ডাকছ, এই লোকটাকে তোমরা তোমাদের জবান দেয় সাদেক বলেছ, এই লোকটা হঠাৎ করে পাগল হয়ে গেল, চলো একটু পাগলটাকে দেখে আসি। পাগল দেখতে এসে তাকায় দেখে আল্লাহর নবীর নূরানী চেহারা এত সুন্দর। নবীজি খানে কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, নবীজির চেহারার আলোতে কাবাগরের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। না, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি যেন তেলাওয়াত করে, নবীজির তেলাওয়াত এত সুন্দর, কাফের বেঈমান গুলা শুনে বলে, না, এত সুন্দর তেলাওয়াত কোনো পাগলের হতে পারে না, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তো এই অবস্থায় উম্মে জামিল যখন রাসূলের বিরুদ্ধে মানুষের কাছে গিয়া বলে মুহাম্মদ পাগল, আল্লাহ তখন উম্মে জামিলের বিরুদ্ধেও কোরআনের আয়াত নাজিল করলেন, ওগো নবীজি, মৃত্যুর পর শুধু আবুল আহাব না, আবুল আহাবের যে ম্যাডাম আছে সেও আমি আল্লাহর শিখাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, তাফসীরি কিতাবের মধ্যে আসছে, উম্মে জামিল দোনো হাতে পাথর নিয়ে খানে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার চাচি এবং আপনার বিয়াই আপনাকে পাথর মারার জন্য আসতেছে, আর একটা মহিলা যদি আপনার উপর আক্রমণ করে আপনার কি ইজ্জত সম্মান থাকবে? জোরে বলেন না থাকবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর,
তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, আমি মহান আল্লাহর কোরআন পড়ব, মহান আল্লাহ তিনি আমাকে হেফাজত করে নিবে। এই বলে আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দিলেন। রাসূল তেলাওয়াত করে উম্মে জামিল আয়েশা বলতেছে, আবু বকর একা একা বসে আছো, তোমার সাথে যে একটা পাগল থাকে মুহাম্মদ, সে কোথায়? আবু বকর সিদ্দিক বলেন যে আমি দেখি আমার রাসূল আমার সামনে বসা, আমি চোখ দিয়ে রাসূলকে দেখি আর কান দিয়ে রাসূলের তেলাওয়াত শুনি, কিন্তু উম্মে জামিল সে দেখে না। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার চোখের মধ্যে ঠাড়া ফালাই দিছে। আবু বকর সিদ্দিক বলেন, যেহেতু তুই দেখোস না, তোরে দেখা লাভ নাই, তুই যা বলার বকবক কইরা চইলা যা। উম্মে জামিল তখন ভাষণ দেয়, আমারে চিনল না, আমার হইল ডাবল পাওয়ার। কি পাওয়ার? ডাবল পাওয়ার। ডাবল পাওয়ার কেমনে? বলে দেশ যে চালায় এক নেতা আবু জাহেল, সে হলো আমার বাবা, আর আরেক নেতা আবু লাহাব, সে হলো আমার জামাই। তাহলে আমার কি পাওয়ার? ডাবল পাওয়ার। আমারে চিনল না, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করছে, তারে বলে দিও তার ভাগ্য ভালো, যদি পাইতাম এই যে পাথর নিয়ে আসলাম তার আঘাত করতাম। উম্মে জামিল রাসূলে কিছুক্ষণ গালমন্দ করে সেখান থেকে চলে আসে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই বুঝি নাই, আমি দেখি আপনি আমার সামনে বসে বসে কোরআন পড়েন, আমার চোখে দেখি আর কানে আপনার তেলাওয়াত শুনি, কিন্তু উম্মে জামিল সে আপনাকে দেখতে পাই নাই, কারণটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তুমি কি মহান আল্লাহর কোরআন তুমি পড়ো নাই? কোরআনের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আগে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আমি আল্লাহ আপনার আর কাফেরদের মাঝে একটা গোপন পর্দা তৈরি করে দেই, আমি আল্লাহ একটা গোপন পার্টিশন তৈরি করে দেই। আবু বকর তুমি কি জানো সেই গোপন পর্দা, সেই গোপন পার্টিশনটা কি? আবু বকর বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, ওগো নবীজি আল্লাহ এবং তাহার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর সেই গোপন পর্দা হলো আমি বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করি, মহান আল্লাহর ফেরেশতা আমি বিশ্ব নবীকে নূরের পর্দা দিয়া ঢেকে রাখে। এইভাবে আল্লাহ যখন এই সূরা নাজিল করলো উম্মে জামিল এবং আবু লাহাবের বিরুদ্ধে, আল্লাহ যখন সূরা নাজিল করলো, আবু লাহাব তার দুই সন্তানদেরকে ডাক দিচ্ছে, ও আমার সন্তানেরা, নিশ্চয় তোমরা শুনেছ তোমাদের শ্বশুর মুহাম্মদের আল্লাহ আমার এবং তোমাদের মায়ের বিরুদ্ধে কোরআনের আয়াত, কোরআনের সূরা নাজিল করেছেন। অতএব আমার সিদ্ধান্ত হলো এই মুহূর্তে তোমরা মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিবা আর মুহাম্মদের আল্লাহকে গালি দিবা। আপনাদের এলাকার মধ্যে নাউজুবিল্লাহ বলতে কোনো শব্দ নাই নাকি? আপনারা দিতে রাজি আছেন? হ্যাঁ, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদি না দাও তাহলে বুঝবো যে তোমরা আমার অবাধ্য সন্তান, আর যদি আমার অবাধ্য হও তাহলে তো ভালো করে জানো আমার সম্পদের কিছুই পাইবা না। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আজকে যদি তারা সাহাবী হতো তাহলে তো এই কথা বলার দরকার ছিল, বাবা যদি আজকে আপনার কথা না শুনি তাহলে অবাধ্য, কিন্তু রাসূলের কথা না শুনলে আরো বড় অবাধ্য। আপনার কথা না শুনলে
দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হব, কিন্তু রাসূলের কথা না শুনলে জান্নাত থেকে বঞ্চিত হব। রাসূলের অসংখ্য সাহাবী ছিল, আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য বাপ দাদার সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূলকে কোনোদিন ছাড়েন না। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রচন্ড শীতের মধ্যে উজরা শরীফ থেকে বের হলেন, এমনি নবীজি তাকায় দেখে একটা যুবক পাগুলো বাঁকা হয়ে দাঁড়ায় আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কে রে তুমি? কি তোমার নাম কি? তোমার পরিচয়? এত গভীর রজনীতে আমাকে সালাম দিয়েছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন পূর্বে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার নামটাকে পরিবর্তন করে আপনি আব্দুল্লাহ রেখেছেন, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহ তো কোনো গরিবের ছেলে না, ধনী বাপ দাদার ছেলে, তার বাপ দাদা বড় বড় ব্যবসায়িক মানুষ। আমার আব্দুল্লাহ প্রতিদিন সকাল বিকাল কাপড় পরিবর্তন করে, কিন্তু আজকে আমার আব্দুল্লাহর গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, একবারে উলঙ্গ। আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন হলো? আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর আমার এই অবস্থার কারণ হলো আল্লাহর পয়গম্বর আমার চাচা আমাকে বলে দিয়েছে, আব্দুল্লাহ রে, তুমি যদি মুহাম্মদের দরবারে যাও আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, আর যদি আমার বাড়িতে তুমি থাকতে চাও মুহাম্মদের দরবারে তুমি যাইতে পারবে না। ওগো নবীজি, আমি আমার চাচাকে তখন বলে দিলাম, চাচা গো, আল্লাহর নবীর জন্য শুধু আপনার বাড়ি কেন, পৃথিবীর সমস্ত বাড়ি ছাড়তে পারি, আল্লাহর রাসূলকে কোনোদিন ছাড়তে পারবো না। ভাইয়ের আমার আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি আমার চাচাকে তখন বলে দিলাম, চাচা গো, আল্লাহর নবীর জন্য শুধু আপনার বাড়ি কেন, পৃথিবীর সবার বাড়ি ছাড়তে পারি, আল্লাহর রাসূলকে কোনোদিন ছাড়তে পারবো না। ওগো নবীজি, এই কথা বলে আমি যখন বাসা থেকে বের হয়ে আসব, এমন সময় আমার চাচা আমাকে বলে দিল, আব্দুল্লাহ রে, মুহাম্মদের দরবারে যাইবা কোনো সমস্যা নাই, কিন্তু তোমার গায়ের সমস্ত কাপড় চোপড় এগুলো তো আমার টাকা দিয়ে কিনা। রে আব্দুল্লাহ, এই সমস্ত কাপড় চোপড় পরে তুমি মুহাম্মদের দরবারে যাইতে পারবা না। ওগো নবীজি, আমার চাচার উদ্দেশ্য ছিল হয়তো বা লজ্জার বয়ে আমি আপনার দরবারে কোনোদিন আসবো না। ওগো আল্লাহর নবী, আমি আমার চাচাকে তখন বলে দিলাম, চাচা গো, আল্লাহর নবীর জন্য শুধুমাত্র এখন যদি লজ্জার বয়ে যদি আল্লাহর নবীর দরবার ছেড়ে দেই, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলোকে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো মা, ছোট্ট একটা কাপড় দিবানি, কোনো মতে লজ্জাস্থানটা রেখে যদি আল্লাহর নবীর দরবারে যাইতে পারি, আল্লাহর নবীর নূরানি চেহারা যদি একটা নজর আমি দেখতে পারি, আমার দিলের ভিতরে আর কোনো দুঃখ থাকবে না। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর কাহিনী শুই না নবীজি চোখের পানিগুলা ঝরঝর করে কেঁদে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, আয় আয়, আমি নবীর হুজরা শরীফের ভিতরে আয়। আব্দুল্লাহকে নবীজি ব্যবহারের দুইটা কাপড় দিলেন। নবীজি ব্যবহারের দুইখানা কাপড়ের দাম আসেনি, এ জোরে বলেন না দাম আসেনি। আব্দুল্লাহকে নবীজি
দুইখানা ব্যবহারের কাপড় দিলেন। এরপর থেকে আব্দুল্লাহ নামের শেষে টাইটেল লেগে গেছে আব্দুল্লাহ জুলবাকাতাইন। এখন আর খালি আব্দুল্লাহ না, টাইটেল লাগছে। আব্দুল্লাহকে নবীজি বলেন, আরে আব্দুল্লাহ বল বল, তোর দিলের ভিতরে কোনো আশা আসেনি, তোর দিলের ভিতরে কোনো ইচ্ছা আসেনি, আমি বিশ্ব নবী তোর জন্য দোয়া করে দিব। আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর আমার দিলের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো লালসা নাই। নবীজি আপনি বলেছেন আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে মহান আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেবে। নবীজি আপনি বলেছেন আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে মহান আল্লাহ তাদের কোনো হিসাব নিকাশ নিবে না। আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ যেন আমি আব্দুল্লাহকে শাহাদাতের মর্যাদা দান করে। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন। প্রভু গো, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। নবীজির দোয়া কবুল হবেনি, জোরে কন্যা কবুল হবেনি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুইটা হাত তুলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। আল্লাহর পয়গম্বর যেই মাত্র আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ নবীজির দোয়াটা কেমন করে কবুল করলেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন, কিন্তু কোনো কারণে তাবুকের যুদ্ধটার হয় নাই। আব্দুল্লাহ যখন বাড়িতে ফিরবেন এমন সময় তিনি রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানেই তিনি ইন্তেকাল করলেন। এদিকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য যখন কোনো বান্দা জিহাদের জন্য বের হয়, রাস্তার মধ্যে যদি লোকটা মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের সওয়াব দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজেই আমার জানাজার নামাজের ইমামতি করব। নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। নামাজের পর নবীজি যখন কবরস্থানের মধ্যে যাবেন, এমনি আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নামবা না, আমি নবী নিজেই আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নামব। নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে দুইটা হাত এইভাবে করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দে দে আমার আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে দে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটাকে এইভাবে করে আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহকে এই মুহূর্তে আমার কোল থেকে তোমার রহমতের কোলের মধ্যে রাখতেছি। ওগো মালিক, আমি তোমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ভাইয়ার আমার এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম কবরের মধ্যে পড়ে গইরাইয়া গইরা কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশ যদি তোর না হয়ে যদি আমার হতো, আমাদের ভাগ্যটা কত ভালো ছিল। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে, আব্দুল্লাহ রে, এই লাশ যদি তোর না হয়ে যদি আমার হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল। রে আব্দুল্লাহ, যেখানে আল্লাহর নবী বলে, আল্লাহ আমি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ভাইয়ার আমার এইভাবে একজন দুইজন না, হাজার হাজার সাহাবায়ে কেরামের ঘটনা এমন আছে
সারা রাত বলল তো শেষ করা সম্ভব হবে না। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে। আবু লাহাব যেই মাত্র বলল মুহাম্মদের 2টা মেয়েকে তালাক দিবা, সাথে সাথে রাজি হয়ে গেল। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আবু লাহাবের ছেলে নবীজির কাছে এসে বলে, গো মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলার কথা আমরা মানি না, জোরে কোন নাউজুবিল্লাহ। রে মুহাম্মদ, এই মুহূর্তে তোমার 2টা মেয়েকে তালাক দিলাম। আর নবীজির জামা মুবারক পিছন দিক থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। নবীজি কান্দার বলে, প্রভু গো, আমি তোমার দ্বীনের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে কত কষ্ট করেছি। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি যদি দুনিয়ার জমিনে কষ্ট করি তারপরও দিলে কষ্ট লাগে নাই। আগো প্রভু, উহুদের ময়দান আমার দান মুবারক শহীদ করে দিয়েছি, কষ্ট লাগে নাই। আল্লাহ, আমি রাসূল সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সামনে যখন কোনো বেয়াদব তুমি আল্লাহকে আল্লাহ টাল্লা বলে গালি দেই, আমি রাসূল এটা কোনোদিন সহ্য করতে পারি না। ভাইয়ার আমার, সত্যিকার দেখবেন একজন ইমানদারের ভিতরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত সবচাইতে বেশি থাকবে। ইমানদার প্রয়োজনে নিজের জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু কোনোদিন আল্লাহর অপমান, রাসূলের অপমান সহ্য করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী বলে, প্রভু আমার সামনে কেমন করে বলল তুমি আল্লাহ টাল্লা, আমি রাসূল এটা কোনোদিন সহ্য করতে পারি না গো আল্লাহ। এমনি আল্লাহ ডাক দিলেন, নবীজি, মানুষরে বানাইছে আমি আল্লাহ, মানুষ যদি আমারে গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না, আমি আল্লাহর দুঃখ লাগে না। কিন্তু নবী গো, আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কোনো বেয়াদব যদি আমার রাসূলকে কষ্ট দেয়, আমার রাসূলের বেয়াদব আমি আল্লাহ জিন্দেগিতে কোনোদিন সহ্য করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আবু লাহাবের ছেলের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ আবু লাহাবের ছেলের পিছনে তুমি একটা কুত্তা লাগায়া দাও। নবীজির দোয়া অথবা বদদোয়া, নবীজি 2টা হাত তুলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর না হয় যে ওমর গিয়েছিলেন রাসূলকে হত্যা করার জন্যে, ঘুইরা গেল অন্যদিকে, রাস্তার মধ্যে গিয়ে আসলে ওমরের বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। ওমরের দিলটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি আবার বাড়ির মধ্যে চলে আসলো। আয়েশা দেখে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। ওমর বলে, কি কও? কলিজাতে একবারে সিরাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর বলে, কি পরে? কলিজাতে একবারে সিরাজা। এমনি আওয়াজ দিছে, এই ঘরের ভিতরে কে? এমনি ফাতেমা কহা, আজরাইল তো আয়েশা বলছে। আর এদেরকে যে কোরআন শিখাচ্ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, উনি তাড়াতাড়ি পড়া বাদ দিয়ে গিয়া দরজার সিফার মধ্যে ফলাইছে। দরজার সিফা চিনেননি? আপনারা তো ব্রাহ্মণবাড়ি এলাকার মানুষ চিনবেন। আর মনে মনে খতমি ইউনুস পড়ে, আল্লাহ উমর তো শুধু বোন আর বোন জামাইরে মারবে না, আমার আমার উমর ঘরে ঢুকাই দিছে একটা থাপ্পড় ফাতেমারে, ফাতেমার জামাইরে দিছে আরেকটা থাপ্পড়। ফাতেমা যখন বলে, আমার স্বামীরে তুমি মারো কেন? বলে, দিলাম আরেকটা থাপ্পড়। থাপ্পড় খায়া ফাতেমার কানের পর্দা ফাইটে গেছে। এমনি ফাতেমা তখন ডাক দিয়ে বলে, ভাই তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও কিন্তু ওই খাত্তাবের মেয়ে।
তুমি জানো না ঈমান এমন একটা জিনিস, এটার মধ্যে যত চাপ দিবা, যত আঘাত দিবা, এটার স্পিড তত কি করবে? বাড়বে। ঈমান এমন একটা জিনিস, এটার মধ্যে যত গুতা দিবেন এটার পাওয়ার তত বাড়বে। গুতা দিবেন না, শান্ত থাকবে। চিড়িয়াখানায় গেছেন না আপনারা? চিড়িয়াখানায় মাঝে মাঝে ঢাকা চিড়িয়াখানা যায়, তো গ্রাম থেকে এক লোক গেছে চিড়িয়াখানায় বাঘ দেখতো। তো যায় দেখে বাঘ পিঞ্জিরার ভিতরে এরকম ঘুমায় আছে। তো মুরব্বী বলতেছে, ও মানুষের মুখ থেকে শুনছি বাঘ না কত বড় বড় গর্জন টর্জন দেয়, এটা দিয়ে একবারে ছাগলের মতো ঘুমায় আস। দেখি বাঘ না ছাগল? হাতের মধ্যে আছেন একটা ছাতি, ওই ছাতির লাঠিটা দিছে গুতা। গুতা দেওয়ার পরে বাঘ মনে মনে 3 দিন পর্যন্ত খাবার টাবার নাই, ঘুমায় আসলাম। তোর কি ভাল লাগে না? শুয়ে থাকলে বুঝি বুতা কিলাই। এমনি বাঘ হা করে একটা যখন লাভ দিছে, হ্যাঁ কাপড় জুতা মোজা সব ফালাই দিছে। তো ফাতেমা বলতেছে, ভাই তুমি জানো না ঈমান এমন একটা জিনিস, এটার মধ্যে তুমি যত চাপ দিবা তত পাওয়ার বাড়বে। তুমি মনে করছো মারলে বুঝি আমি ঈমান ছেড়ে দিব? পরিষ্কার ভাষায় বলে রাখি, সত্য ধর্ম গ্রহণ করেছি, জীবন দিব, জান দিব, ঈমান কোনোদিন ছাড়বো না। জোরে বলেন ঠিক কি? এমনি উমর বলে, এই এ তো মারলাম, এরপরে তোরে বুঝাইতে পারলাম না, তুই কি পড়ছিলি একটু দেখাতো। এটা হলো নিয়ম। আপনি যখন সত্যের পক্ষে অবিচল অটল থাকবেন, দেখবেন একটা সময় আল্লাহ আপনার পক্ষে গায়েব থেকে গায়েবীভাবে সাহায্য করবে, আর আপনার বিরুদ্ধে যে থাকবে তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দিবে। উমর বলে, এ তো মারলাম, এরপরও ফিরাইতে পারলাম না, তো কি পড়ছিল একটু দে তো। ফাতেমা বলে, না তোমার দেওয়া যাবে না। কেন? বলো তুমি তো নাফাক কাফের, মুত্তা ফানিল না, এ তো কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুনিন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। এই সম্মানিত কোরআন, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত। এটাকে নাপাক অবস্থায় কি করা যায় না? স্পর্শ করা যায় না। ফাতেমা বলল, তুমি তো ধরতে পারবা না, কি করতে হবে? বলে গোসল করে উযু করে পাক হয়ে আস। উমর গোসল করে উযু করে পাক সাফ হয়ে আসলেন। আয়েশা সূরা তাহা তেলাওয়াত করতেছে। তাহা তেলাওয়াত করতে 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 যখন এই আয়াত পর্যন্ত আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এমনি ফাতেমা তাকায় দেখে ওমরের চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওমর বলে, বোন আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই অবস্থা দেখা ওই যে দরজার সিফার মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে লুকায় আছেন, উনি যখন দেখতেছে ওমরের চোখ দিয়া পানি বের হইতেছে, উনি তখন বুঝছে ওমর এখন আর যাই করুক আমার কি করতো না, আর মারতো না। উনি তখন দরজার সিফা থেকে বের হয়ে আসছে। আয়েশা বলতেছে, ওমর এদেরকে তো তখন আমি কোরআন শিখাইছিলাম, তোমার ডরে তোমার ভয়ে লুকায় আসলাম, কিন্তু এখন বুঝা লাগছে তুমি আর আমার কি করতা না, মারতা না। এখানে আসছে একটা উদ্দেশ্য নিয়ে, কি বলে তোমার একটা সুসংবাদ দেওয়ার লাগে আসছে। কি সুসংবাদ? বলে আল্লাহ রসুল গতকাল দারুল আরকাম, যেখানে গোপনে গোপনে ইসলাম ধর্মের প্রচার করা হয়,
ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দুইটা উমরের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ দুই উমরের থেকে একটা উমরকে মুসলমান বানায়া তুমি আমার ইসলামটাকে শক্তিশালী করো, বলুন না সুবহানাল্লাহ। দুই উমরের এক উমর হলো উমর ইবনে হিশাম হিকাম, যার টাইটেল হলো আবু জাহেল। আরেক উমর হলো উমর ইবনুল খাত্তাব, যেই হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। সাহাবী বলে, মনে হয় আল্লাহর রাসূলের দোয়াটা আল্লাহ তুমি উমরের পক্ষে কবুল করেছে। কেউ আপনারা সুবহানাল্লাহ বলতেন না? ঘটনা বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে এইখানে ঘন্টা লেগে যাবে। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের দোয়া অথবা বদদোয়া আল্লাহ কেমন করে কবুল করে। আল্লাহ রাসূল আবুল আহাবের ছেলের জন্য বদদোয়া করলেন, আল্লাহ আবুল আহাবের ছেলের পিছনে তুমি একটা কুকুর লাগাইয়া দাও। রাসূলের দোয়া কবুল করবিনি? একটু জোরে বলেন না, কবুল করবিনি? কেমন করে কবুল করলেন? কিতাবের মধ্যে আসছে আবুল আহাবের ছেলে সিরায় গেছে ব্যবসা করতে, ফতের মধ্যে একটা জায়গার মধ্যে তাবু ফালাইছে রাত্রি যাপন করার জন্য। তো আবুল আহাবের ছেলে তাকায় দেখে পাহাড়ের একটা টিলা থেকে একটা বাঘ বড় বড় চোখ করে হালি তার দিকে তাকায় থাকে। তৎকালীন সময়ে কাফের বেঈমান গোলাও আমার রাসূলকে যদিও মুখ দিয়া রাসূল স্বীকার না করত, কিন্তু রাসূলের দোয়া যে আল্লাহ কবুল করতেন এটা 100% বিশ্বাস করত। আবুল আহাবের ছেলের কলজা তখন সিফা মারছে। গতকাল তো মুহাম্মদ আমার জন্য বদদোয়া করছিল, আল্লাহ মনে হয় দোয়া কবুল করছে। তবে মুহাম্মদ তো আমার জন্য কুকুরের দোয়া করছিল, এখন তো দেখা যায় কি বাঘ। আসলে আল্লাহর রাসূল বাঘই বলছেন, কুকুর বলিয়া বাঘই উদ্দেশ্য নিছেন। কেমনে? হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে বাঘ আর কুকুরের মধ্যে একটা মিল উল্লেখ করছে। মিলটা কি? যত চতুষ্পদ জানোয়ার আছে সবগুলোর মধ্যে দুইটা প্রাণী শুধুমাত্র পা আলগি দিয়া পেশাব করে, একটা হলো কুকুর আর একটা হলো বাঘ। তো পেশাবের দিক দিয়া বাঘ আর কুকুরের কি আছে? একটা মিল আছে। এই জন্য আল্লাহ রাসূল যদিও কুকুর বলছেন, উদ্দেশ্য হলো কি বাঘ। আবুল আহাবের ছেলে তার সাথীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা, ওই যে দূরে একটা পাহাড়ের টিলা দেখা যায়, ওই জায়গা থেকে একটা বাঘ দিয়ে বড় বড় চোখ করে আমার দিকে চায়, ব্যাপারটা কি? সাথীরা বলে, আরে না, এই বাঘ আপনারা খাইব না। কেমনে? বলে, আমরা একটা কাজ করি, আমরা সবাই মাটির নিচে ঘুমাই আর আমাদের গাট্টি দিয়ে উঁচা একটা টাল বানাই, ওই উঁচা টালের মধ্যে আপনি শোয়া থাকবেন। আর বাঘের নিয়ম হলো বাঘ আইসা প্রথমে যারে পাইবে তারে কি করবে? খাইবে। তো আমাদেরকে প্রথম খাওয়ার সিরিয়াল শেষ করে না আপনার কাছে যাইতো। তো আবুল আহাবের ছেলে বলে, মাশাআল্লাহ, তোদের বুদ্ধির অনেক ভালো। সবাই তখন রাতের বেলায় ঘুমায়া পড়ছে আর নেতা ঘুমাইছে সবার উপরে। ঘুমানোর সাথে সাথে সবাই নাক টান শুরু করছে। আর বাঘ তখন মনে মনে আমার যাওয়ারও সময় শুরু হয়েছে। যাওয়ার আগে আল্লাহ বাঘকে ডাক দিলেন, দাঁড়া, তুই যে যাইবি তুই গিয়া কারে খাইবি? তুই কি সবাইরে খাইতে পারবি? সবাইরে তো খাওয়ার অনুমতি নাই। যাওয়ার আগে আল্লাহ বাঘের নাকের মধ্যে একটা গ্রান লাগাই দিস। ছোটকালে বাইসাব যখন আপনারা বলতো যে আমার গেঞ্জিটা নিয়া, তো আপনি কোনটা বাবার কোনটা চাচার কোনটা ভাইয়ের কিভাবে চিনবেন? প্রত্যেকে গিয়া গামের গন্ধগুলা শুকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের নাকের মধ্যে আবুল আহাবের ছেলের গামের গন্ধ লাগাই দিস। এই গন্ধটা যার মধ্যে পাইবি তারে খাইবি, অন্য কাউরে খাওয়ার অনুমতি নাই। বাঘ তখন সাথে সাথে গিয়া সব বীর গ্রান চেক করতেছে, কিন্তু তার তো আসামি নাই। এমনই চায়দে উপরে একজন মোটা তরতাজা মানুষ, কিতাবের মধ্যে আসছে লাভ দিয়ে উপরে উঠছে। ওইটা কুত্তার বাচ্চা যেমন কামড় দে, কুত্তার বাচ্চার মতো তার ঘাড়ের মধ্যে কামড় দিচ্ছে। কামড় দিয়া দূরে একটা জায়গার মধ্যে নিচে
নিয়া তার দুইটা হাতকে এক জায়গার মধ্যে রাখছে, পাটাকে আরেক জায়গার মধ্যে রাখছে, কলিজাটারে আরেক জায়গার মধ্যে রাখছে। এক কথায় আপনারা কিসকি মাছ চিনেন? আরে আপনাদের কসবা কি কিসকি মাছ চিনেন না? আপনারা কিসকি মাছের বাগা দেখছেন নি? ছোট ছোট কইরা যে রাখে, তার পুরা বডিটারে বাঘ এইভাবে কিসকি মাছের মতো বাগা কইরা রাখছে। আর বাঘ মনে মনে সকালবেলা তাদের সাথীগুলো ওইটা যখন দেখবো যে আমাদের নেতা নাই, সবাই তখন মনের দুঃখে তার শোক পালন করবে, কান্নাকাটি করবে। আর আমি বাঘ তখন আমার মনে আনন্দ করব, আমি আল্লাহর রাসূলের দুশমনকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই হলো আমার আয়াতের শান। আল্লাহ তখন আয়াত নাযিল করেন।